স্বাগত জানাচ্ছি যমুনা টেলিভিশনের নিয়মিত আয়োজন প্রবাসী বাংলাদেশে বিশ্বের বিভিন্ন প্রান্তে থাকা প্রবাসীদের খবরাখবর নিয়ে আপনাদের সাথে আছি আমি দেবাশিস চন্দ্র সরকার। দুবাইয়ে চলছে 3 দিনের বইমেলা ও বিজয় উৎসব। বিজয় দিবস উপলক্ষে দুবাইয়ের বাংলাদেশ কনসুলেটের উদ্যোগে এই আয়োজন। সংযুক্ত আরব আমিরাতের প্রবাসী বাংলাদেশিদের নতুন প্রজন্মকে বাংলা ভাষা ও সংস্কৃতি সম্পর্কে ধারণা দিতেই এই আয়োজন। এমন উদ্যোগে উচ্ছ্বসিত প্রবাসীরা প্রথম দিনেই ভিড় জমিয়েছেন অনেকে। শুক্রবার শুরু হওয়া মেলা চলবে রোববার পর্যন্ত। সংযুক্ত আরব আমিরাত থেকে সহকর্মী মেহেদীর প্রতিবেদনে বিস্তারিত। যেন এক টুকরো বাংলাদেশ। দুবাইয়ের কনসুলেট প্রাঙ্গণ মুখরিত প্রবাসী বাংলাদেশিদের পদচারণায়। বাংলাদেশের বিজয় উৎসব উপলক্ষে অনুষ্ঠিত হচ্ছে এই বইমেলা ও বিজয় উৎসব। ৭১টি স্টলের প্রতিটিতেই শোভা পাচ্ছে বাংলাদেশি লেখকদের বই। বাংলাদেশের ৩০টি প্রকাশনা প্রতিষ্ঠান সহ মোট ৭১টি প্রতিষ্ঠান অংশ নিয়েছে মেলায়। প্রবাসে বেড়ে ওঠা নূতন প্রজন্মের কাছে বাংলা ভাষা, ঐতিহ্য ও সংস্কৃতি তুলে ধরতে এই আয়োজন বলছেন আয়োজকরা। বইমেলাটা হচ্ছে বিজয় দিবসকে সামনে রেখে, তো ১৬ই ডিসেম্বর আমাদের বিজয় দিবস, পাশাপাশি এটা আমাদের জাতীয় দিবসও। 3 দিনের এই মেলায় প্রথম দিন 5টি নূতন বইয়ের মোড়ক উন্মোচন করা হয়েছে। প্রতিদিন বাংলাদেশি ছাড়াও আয়োজনে থাকবেন সংযুক্ত আরব আমিরাত, ভারত সহ বিভিন্ন দেশের লেখক ও কথা সাহিত্যিকরা। পাঠকের কাছ থেকে একদম অসাধারণ প্রতিক্রিয়া পেয়েছি, সাড়া পেয়েছি, যেটি আমাকে দ্বিতীয়বারের জন্য অপেক্ষায় উৎকণ্ঠিত করে রেখেছিল যে আমি কবে যাব। তো সেই অপেক্ষার মুহূর্তে কেটেছে, এবার এসেছি। রোববার পর্যন্ত প্রতিদিন আয়োজন চলবে বিকেল ৩টা থেকে রাত 10টা পর্যন্ত। শুক্রবার ছুটির দিনে দর্শনার্থীদের ভিড় ছিল চোখে পড়ার মতো। প্রবাসীদের মধ্যে এই বইমেলার আসলে ব্যাপক সাড়া, কারণ বাংলাদেশের সাহিত্য, বাংলাদেশের সংস্কৃতি সবকিছুই আমরা পাই বইয়ের মাধ্যম দিয়ে। লেখকের চাহিদা থাকে সবসময় যে তার লেখা বই মেলায় প্রকাশিত হবে, পাঠকরা আসবেন, পাঠকরা মিলিত হবেন লেখকের সঙ্গে। এই চাহিদাটা সবারই থাকে। তো সেই চাহিদা কিংবা সেই চাওয়ার আমাদের পূর্ণতা পাচ্ছে গত 2টি বছর। গত বছরও আমরা এখানে দুবাইয়ের মতো এখানে আমরা প্রবাসের মাটিতে আমরা বইমেলা পেয়েছি। জমকালো উদ্বোধনী অনুষ্ঠানে বাংলাদেশ ও পশ্চিমবঙ্গের শিল্পীদের অংশগ্রহণে ছিল নজরকাড়া সাংস্কৃতিক আয়োজন। মেহেদী, যমুনা নিউজ, সংযুক্ত আরব আমিরাত। ভারতের কলকাতায় দেশটির সেনাবাহিনীর পূর্বাঞ্চলীয় প্রধান কার্যালয়ে ফোর্ট উইলিয়ামে আনুষ্ঠানিকভাবে শুরু হয়েছে বাংলাদেশের মহান বিজয় দিবস উদযাপনের আয়োজন। শুক্রবার 2 দিনব্যাপী বিজয় দিবসের এই আয়োজন উদ্বোধন করেন পূর্বাঞ্চলীয় কমান্ডের প্রধান লেফটেন্যান্ট জেনারেল আর.পি. কালিতা। এতে অংশ নেন বাংলাদেশের 25 জন বীর মুক্তিযোদ্ধা। উপস্থিত ছিলেন এই আয়োজনে। এ সময় মুক্তিযুদ্ধের স্মৃতি তুলে ধরে বক্তব্য দেন বীর মুক্তিযোদ্ধা মোহাম্মদ মোমেনুল্লাহ পাটোয়ারি ও বীর প্রতীক কাজী জাইনুল আবেদিন। ভারতীয় সেনাবাহিনীর ব্রিগেডিয়ার আজিদ আপ্তে, ব্রিগেডিয়ার প্রকাশ টি ঘোকলে, লেফটেন্যান্ট জেনারেল জে.এস. চিমা সহ আরও অনেকে অংশ নেন আয়োজনে। মহান বিজয় দিবস উপলক্ষে 16 ডিসেম্বর পর্তুগালে অনুষ্ঠিত হবে আনন্দ উৎসব ও মেলা। শনিবার দেশটির বাংলাদেশি অধ্যুষিত অঞ্চল লিসবনের মার্তিম মুনিজ পার্কে শুরু হবে আয়োজন। তবে বিজয় দিবসের মূল অনুষ্ঠান হবে দেশটিতে অবস্থিত বাংলাদেশ দূতাবাসের প্রাঙ্গণে। এরই মধ্যে সব প্রস্তুতি সেরেছে দূতাবাস কর্তৃপক্ষ। আয়োজনের মধ্যে থাকছে আলোচনা সভা, শিশু কিশোরদের খেলাধুলা ও বিভিন্ন ধরনের প্রতিযোগিতা। আরও রয়েছে জমকালো সাংস্কৃতিক আয়োজন। এছাড়া অন্য বন্দরনগরী পোর্তোতে বাংলাদেশ কমিউনিটি অফ পোর্তের উদ্যোগে 17 ডিসেম্বর বিজয় মেলা অনুষ্ঠিত হবে। এ বিষয়ে বিস্তারিত জানাতে পর্তুগাল থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী জহুরুল ইসলাম মুন। মহান বিজয় দিবসে পর্তুগালে আয়োজনের বিস্তারিত জানাবেন। দেবাশিস, আপনাকে ধন্যবাদ। অ্যাকচুয়ালি আপনাকে মহান বিজয় দিবসের শুভেচ্ছা। আমরা আজকে গিয়েছিলাম, আমি লিসবনে বাংলাদেশের দূতাবাসে, সেখানে গিয়ে দেখতে পেরেছি তাদের প্রস্তুতিটা। এছাড়াও কিন্তু আমি যেখানে দাঁড়িয়ে আছি সেখানে কিন্তু আগামী কালকে একটি বিজয় মেলা অর্থাৎ বিজয় উৎসবের আয়োজন করা হয়েছে। এখানে থাকছে অনেকগুলো স্টল, এছাড়াও থাকবে হচ্ছে এখানে বই থাকবে, এছাড়াও পিঠা থাকবে, এছাড়াও থাকবে বিভিন্ন ধরনের সাংস্কৃতিক প্রতিযোগিতা, বাচ্চাদের জন্যও রয়েছে বিভিন্ন ধরনের খেলার আয়োজন। তো সব মিলিয়ে বলা যায় যে আগামী কালকে 2টি জায়গায় পর্তুগালে অনুষ্ঠিত হতে যাচ্ছে বিজয় উৎসব, একটি অ্যাম্বাসিতে এবং একটি হচ্ছে এই পার্কে, অর্থাৎ আমি যেখানে দাঁড়িয়ে আছি বাংলাদেশের অধ্যুষিত মার্তিম মুনিজ পার্কে। তো এছাড়াও কিন্তু আগামী পরশু দিন অর্থাৎ 17 তারিখেও কিন্তু আরেকটি অনুষ্ঠান হতে যাচ্ছে পোর্তোতে, যেটি আয়োজন করছে পোর্তো কমিউনিটি। তারাও কিন্তু বিজয় উৎসবের আয়োজন করছে। এই মুহূর্তে আমি কথা বলবো এখানকার যিনি দায়িত্বে আছেন এবং এই
কালচারাল ইউথ মুসলিম কালচারাল অ্যাসোসিয়েশনের যে দায়িত্বে আছেন তার পৃষ্ঠপোষক, তার সাথে আমি একটু কথা বলে জেনে নিব আসলে তারা কি কি এখানে করছেন। আপনি একটু আমাকে জানাবেন আসলে কি কি কালকে হতে যাচ্ছে এবং অনুষ্ঠানটি কিভাবে করবেন। মহান বিজয় দিবসের 52তম বিজয় দিবসের বিজয় উৎসব আমাদের ইয়ত মুসলিম কালচারাল অ্যাসোসিয়েশনের উদ্যোগে হচ্ছে। আপনি জানেন যে প্রায় 3 যুগেরও অধিক বাংলাদেশিদের বসবাস এখানে। এই সর্বপ্রথম আমরা এই খোলা আকাশের নিচে বাংলাদেশিদেরকে নিয়ে বিজয় উৎসবের আয়োজন করেছি। আমাদের মূল টার্গেট হচ্ছে এখানে বেড়ে ওঠা যে সকল শিশু এবং কিশোররা রয়েছে তাদের কাছে বাংলাদেশের গৌরবময় উজ্জ্বল ইতিহাসটা তুলে ধরা। আমরা আমাদের শিশু কিশোর এবং এখানে যারা পড়ালেখা করে ওই সকল ছাত্রদেরকে দিয়ে ইতোমধ্যে প্রামাণ্য চিত্র আমরা আয়োজন করেছি। প্রায় 5টা স্টল থাকবে শুধুমাত্র বাংলাদেশকে নিয়ে, বাংলাদেশের ইতিহাস ঐতিহ্য তুলে ধরবে সেই স্টলের মাধ্যমে। এর বাহিরে থাকছে হলো সাংস্কৃতিক অনুষ্ঠান এবং থাকবে হলো এখানে বাংলাদেশি বিভিন্ন খাবারের আয়োজন। আরো বলে রাখি এখানে আমাদের বাংলাদেশি যে সকল বই পুস্তক রয়েছে তারও স্টল থাকবে, বাংলাদেশি পোশাকের স্টল থাকবে। প্রায় 37টা স্টল আমাদের থাকবে, যেই স্টলগুলোর মাধ্যমে আমরা বাংলাদেশকে তুলে ধরবো এবং আমাদের শিশু কিশোরদের বক্তব্যের মাধ্যমে আমরা জানিয়ে দিতে চাই বাংলাদেশের যে গৌরবময় ইতিহাস, সেই ইতিহাস তারা উপস্থাপন করবে পর্তুগিজ, ইংলিশ এবং বাংলায় 3টে ভাষণে তারা বাংলাদেশের ইতিহাসকে তুলে ধরবে। যেমনটি জানতে পারলাম এখানে পৃষ্ঠপোষকের কাছ থেকে যে এখানে কিন্তু কালকে বিশাল আকারে মেলা হচ্ছে এবং খোলা মাঠে মেলা হচ্ছে এবং এম্বাসি কর্তৃকও কিন্তু যে বিশাল আকারে তারা বাইরে কিন্তু খোলা মাঠে মেলা করছে। এছাড়াও কিন্তু পোর্তোতেও মেলা হচ্ছে। তো পর্তুগালে আস্তে আস্তে বাংলাদেশের যে কমিউনিটি বেড়ে চলেছে এবং উৎসব আগামীকালকেও এখানে উৎসব অনুষ্ঠিত হবে। ধন্যবাদ দেবাশিস। ধন্যবাদ মন যুক্ত হবার জন্য। মালয়েশিয়ার অভিযান চালিয়ে 12 বাংলাদেশি সহ 56 জন অবৈধ অভিবাসীকে আটক করেছে দেশটির ইমিগ্রেশন বিভাগ। বৃহস্পতিবার দেশটির জোহর রাজ্যের একটি নির্মাণ সাইটে অভিযান চালিয়ে তাদের আটক করা হয়। জোহর রাজ্যের ইমিগ্রেশন পরিচালক বাহার উদ্দিন তাহির জানান 318 জন স্থানীয় ও বিদেশি নাগরিককে জিজ্ঞাসাবাদ করা হয়। পরে বৈধতা এবং 56 জন অভিবাসী কর্মীকে আটক করা হয়েছে। বাংলাদেশি ছাড়াও আটককৃতদের মধ্যে রয়েছে চীন, পাকিস্তান, ইন্দোনেশিয়া, মিয়ানমার ও ভারতের নাগরিক, যাদের বয়স 21 থেকে 48 বছরের মধ্যে। সৌদি আরবের রিয়াদে ইমাম মোহাম্মদ বিন সৌদ ইসলামিক ইউনিভার্সিটিতে নানা আয়োজনে ইন্টারন্যাশনাল স্টুডেন্ট ডে উদযাপন করা হয়েছে। এই আয়োজনে বিশ্ববিদ্যালয়টিতে অধ্যয়নরত বাংলাদেশ, পাকিস্তান, থাইল্যান্ড, মালয়েশিয়া সহ অন্তত 80টি দেশের শিক্ষার্থী অংশ নিয়েছে। বাংলাদেশিদের স্টলে দেশের শিক্ষা, সংস্কৃতি, ঐতিহ্য তুলে ধরেন বাংলাদেশি শিক্ষার্থীরা, যা বেশ উপভোগ করেন বিভিন্ন দর্শনার্থীরা। বর্তমানের পাশাপাশি বিশ্ববিদ্যালয়ের সাবেক বাংলাদেশি শিক্ষার্থীরা অংশ নেন আয়োজনে। আসন্ন জাতীয় সংসদ নির্বাচন নিয়ে উচ্ছ্বাস এবং আগ্রহের কমতি নেই কানাডা প্রবাসী বাংলাদেশিদের মাঝেও। বাংলাদেশি কমিউনিটির সর্বত্রই আলোচনা চলছে নির্বাচন নিয়ে। প্রবাস বান্ধব নীতি গ্রহণ করবে নির্বাচিত সরকার, এমনটি আশা তাদের। বিদেশে বসেই ভোটে অংশ নেওয়ার সুযোগ থাকায় উচ্ছ্বসিত প্রবাসীরা। বিস্তারিত জানাচ্ছেন প্রতিনিধি তানভীর ইউসুফ রনি। বিশ্বের বিভিন্ন দেশের মতো কানাডাতে বসবাস উল্লেখযোগ্য সংখ্যক বাংলাদেশির। শিক্ষা, স্বাস্থ্য, গবেষণা, ব্যবসা সহ বিভিন্ন পেশায় জড়িত এসব বাংলাদেশিরা। দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন নিয়ে আগ্রহ এবং উচ্ছ্বাস প্রবাসীদের মাঝেও। সবারই আশা সুষ্ঠু এবং অবাধ নির্বাচন আয়োজনের। দ্বৈত নাগরিকত্ব থাকা অনেকেরই লক্ষ্য দেশে এসে ভোট দেওয়ার। আমরা বাঙালি প্রবাসী হিসাবে বাংলাদেশে সুষ্ঠু নির্বাচন চাই, বাংলাদেশে উন্নয়ন চাই এবং বাঙালি প্রবাসী হিসাবে আমরা বাংলাদেশের নির্বাচনে অংশগ্রহণ করতে চাই। দেশে একটা সুষ্ঠু নির্বাচন হোক, নিরপেক্ষ এবং নির্দলীয়। মানুষের ভোটের অধিকার যেন করে নিতে পারে। প্রবাসীরা যেন কানাডা থেকেই ভোট দিতে পারেন সে বিষয়ে উদ্যোগ নেওয়া হয়েছে বলে জানান হাই কমিশনার। যারা ভোট দিতে আগ্রহী তারা নির্বাচন কমিশন সচিবালয়ের কাছে ব্যালট পেপার চাইতে পারেন এবং ব্যালট পেপার যখন যারা পাবেন সেটি আবার পোস্টাল সিস্টেমের মাধ্যমে পাঠিয়ে দেবেন এবং তাদের ভোট সেবা গণনা করা হবে। আসন্ন সংসদ নির্বাচনকে সামনে রেখে বাংলাদেশের মতো প্রবাসীরাও আছেন অনেক উত্তেজনায় এবং বাংলাদেশে যাতে একটা সুষ্ঠু নির্বাচন অনুষ্ঠিত হয় সবাই সেটাই আশা করছেন এবং প্রবাসী থেকে বাংলাদেশে তারা যাতে তাদের ভোটাধিকার প্রয়োগ করতে পারেন এক্ষেত্রেও তারা খুব আশাবাদী। কানাডা মঞ্চ থেকে তানভীর ইউসুফ রনি, যমুনা নিউজ।
বাংলাদেশের নিরপেক্ষ নির্বাচনের অন্যতম শর্ত সহিংসতা ছাড়াই নির্বাচন সম্পন্ন করা, এমন মন্তব্য করেছেন মার্কিন পররাষ্ট্র দপ্তরের মুখপাত্র ম্যাথিউ মিলার। নিয়মিত ব্রিফিংয়ে তিনি আবারও জানান, বাংলাদেশে অবাধ ও নিরপেক্ষ নির্বাচন দেখতে চায় যুক্তরাষ্ট্র। আমরা ধারাবাহিকভাবে বলে আসছি যে বাংলাদেশে অবাধ ও নিরপেক্ষ নির্বাচন দেখতে চায় যুক্তরাষ্ট্র। আরেকটি অবাধ ও নিরপেক্ষ নির্বাচনের অন্যতম শর্ত হলো সহিংসতা ছাড়াই সে নির্বাচন অনুষ্ঠিত হতে হবে। দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে মৌলভীবাজার ৩ আসনের আওয়ামী লীগের মনোনীত প্রার্থী মোহাম্মদ জিল্লুর রহমানের সমর্থনে বাহরাইনে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার দেশটির রাজধানী মানামা কুক মিল রেস্টুরেন্টের হল রুমে মৌলভীবাজার সদর ও রাজনগর বাহরাইন প্রবাসী উদ্যোগে হয় এই সভা। মৌলভীবাজার জেলা ঐক্য পরিষদের সিনিয়র সহসভাপতি মোহাম্মদ জসিম উদ্দিনের সভাপতিত্বে আয়োজন সঞ্চালনা করেন সাধারণ সম্পাদক বকুল সূত্রধর এবং দপ্তর সম্পাদক মোহাম্মদ সুমন। প্রধান অতিথি ছিলেন মৌলভীবাজার জেলা ঐক্য পরিষদের সহসভাপতি মোহাম্মদ আরিফ মিয়া। গেস্ট অব অনার ছিলেন মৌলভীবাজার জেলা ঐক্য পরিষদের সভাপতি সৈয়দ সুরমান মিয়া। বিশেষ অতিথি ছিলেন সহসভাপতি মোহাম্মদ শামীম আহমেদ, যুগ্ম সাধারণ সম্পাদক মোহাম্মদ শাহ আলম আহমেদ সহ অনেকে। এ সময় বক্তারা নির্বাচনের নৌকার বিজয় নিশ্চিতে সবাইকে একজোট হয়ে কাজ করার আহ্বান জানান। বাংলাদেশে মৌলভীবাজারের নিজ নিজ জায়গা থেকে নিজ নিজ আত্মীয় সবাইকে অবহিত করবেন, মেসেজ দিবেন যে মৌলভীবাজার 3 আসন সংসদীয় আসন থেকে আমাদের জিল্লুর রহমান ভাইকে আমরা চাই মৌলভীবাজার উন্নয়নে বিপ্লব ঘটানোর জন্য। মৌলভীবাজার ও রাজনগর 3 আসনের সংসদীয় নির্বাচনী প্রচারণার আজকের সবাই আমরা একত্রিত হয়েছি, একমত হয়েছি যে আমাদের জিল্লু সাহেবকে জয়যুক্ত করার জন্য। দর্শক, এবারে আপনাদেরকে জানাবো অস্ট্রেলিয়ার ছোট্ট এক শিশু আকাশ জয়ের গল্প। 10 বছর বয়সে বিমান চালিয়ে তাক লাগিয়ে দিয়েছে এমি স্পাইসার। ঝোঁক আর বিপুল আগ্রহ থেকেই তার ককপিটে বসা। 9 বছর বয়সেই বিমান চালাতে শেখে স্পাইসার। ধারণা করা হচ্ছে সেই এখন বিশ্বের সবচেয়ে কম বয়সী পাইলট। ককপিটে চালকের আসনে 10 বছরের এমি স্পাইসার সময় পেলেই এভাবে উড়ে চলে মুক্ত বিহঙ্গের মতো। পাখির চোখে দেখে নিজের পরিচিত শহরকে। ছোটবেলা থেকেই আকাশে উড়ে বেড়ানোর স্বপ্ন তার। সেই শখ পূরণ করতে পিছপা হয়নি পরিবারও। তাই 10 বছর বয়সেই এমি রপ্ত করেছে কয়েক ধরনের এয়ারক্রাফট চালানোর কৌশল। এবার নজরে এসেছে অস্ট্রেলিয়ার একটি ইলেকট্রিক বিমান চালিয়ে। 1.5 বছর বয়স থেকেই তার ভীষণ ঝোঁক ছিল বিমানের প্রতি। বিমান চালানোর বায়না ধরতো তখন থেকেই। বাবা মার কাছে শুনেছি মাত্র 1.5 বছর বয়সে নাকি আমি প্লেন চালানোর জন্য বায়না করতাম। পরে 7 বছর বয়সে প্রথম প্লেনে উঠি আমি। তারপরের বছর গ্লাইডারে চড়ি, আর ওই বছরই প্লেন চালানোর প্রশিক্ষণ শুরু হয় আমার। বিমান চালানোর প্রতি এই ঝোঁকের কারণে স্কুলে শিকার হতে হয়েছে বুলিংয়েরও। নানা ধরনের কটূক্তি করত সহপাঠীরা। ক্লাস 4-এ যখন পড়তাম তখন কিছু ছেলে আমার এই প্লেন চালানোর আগ্রহ নিয়ে আমাকে বুলি করত, নিরুৎসাহিত করার চেষ্টা করত। তবে এসবকে খুব একটা পাত্তা দেয়নি এমি। লক্ষ্য ঠিক রেখে এগিয়ে গেছে গন্তব্যের দিকে। অবশেষে খুব অল্প সময়েই পূরণ হয়েছে সে স্বপ্ন। প্রথমবার বিমান চালানোর স্মৃতি মনে করে এখনও রোমাঞ্চিত হয় সে। প্রথমবার বিমান চালানোর অনুভূতি মনে পড়লে এখনো রোমাঞ্চিত হই। ভয় পাচ্ছিলাম, কিন্তু আত্মবিশ্বাস ছিল আমি পারবো। যখন বিমানের ইয়ক অর্থাৎ স্টিয়ারিং হুইল ধরলাম, মনে হচ্ছিল আমি পুরো দস্তুর একজন পাইলট। স্বপ্নের মতো ছিল ওই মুহূর্তটি। চলতি বছর ক্যালিফোর্নিয়ায় উইমেন ইন এভিয়েশন সামিটেও অংশ নিয়েছে খুদে এই পাইলট। ধারণা করা হচ্ছে সবচেয়ে কম বয়সে ইলেকট্রিক বিমান চালিয়ে বিশ্ব রেকর্ড করল এই শিশু। ইফাতার খন্দকার, যমুনা নিউজ। এই ছিল প্রবাসী বাংলাদেশে এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ সবাইকে।